আসসালামু আলাইকুম, আমি কামরুল ইসলাম ফ্রম ডিএফ ইউনিট। ঠিক আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কম সময়ের ভিতরে মার্কশিট সহ কিভাবে রেজাল্ট দেখবেন। ভিডিওটি শুরু করার আগে যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকার বেল আইকনটি অন করে দিন পরবর্তী সব নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে চলে যাবেন ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন এডুকেশনাল বোর্ড রেজাল্ট। এডুকেশনাল বোর্ড রেজাল্ট হয়ে গেলে এই প্রথম অপশনটি এডুকেশনাল বোর্ড রেজাল্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এরকম একটা ওয়েবসাইটের ভিতরে নিয়ে আসবে। আপনি যদি এইচএসসি আলিম দিয়ে থাকেন তাহলে প্রথমটা সিলেক্ট করবেন, যদি জেএসসি দিয়ে থাকেন তাহলে জেএসসি সিলেক্ট করবেন, এসএসসি দাখিল দিয়ে থাকলে এসএসসি দাখিল সিলেক্ট করবেন, এসএসসি ভোকেশনাল দিয়ে থাকলে এসএসসি ভোকেশনাল সিলেক্ট করবেন, এইচএসসি আলিম দিয়ে থাকলে এইচএসসি আলিম সিলেক্ট করবেন। আমরা যেহেতু এসএসসি দিয়েছি তাই এসএসসি দাখিল সিলেক্ট করে নিব। সিলেক্ট করা হয়ে গেলে এখানে আমরা ইয়ার সিলেক্ট করে নেব। আমরা যেহেতু 2024 সালে পরীক্ষা দিয়েছি সেহেতু আমরা 2024 সাল সিলেক্ট করে নেব। তো ইয়ার সিলেক্ট করা হয়ে গেলে সেখানে বোর্ড সিলেক্ট করে দিতে হতে পারো বরিশাল বোর্ড থেকে, চিটাগাং বোর্ড থেকে, কুমিল্লা বোর্ড থেকে, দিনাজপুর বোর্ড থেকে, ঢাকা বোর্ড থেকে। তারা যেই বোর্ড থেকে পরীক্ষা দিয়েছে সেই বোর্ড সিলেক্ট করে নেবে। আমরা যেহেতু ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি সেহেতু আমরা ঢাকা বোর্ড সিলেক্ট করে নেব। সিলেক্ট করা হয়ে গেলে তুমি এখানে তোমাদের রোল নম্বর দিয়ে দিবে। তো আমার রোল নম্বরটা দিয়ে দিলাম। তারপর এখানে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দিলাম। তারপর এখানে তোমাদের এইটা যোগ করতে বলবে, যেহেতু এটা একটা সহজ ইজি যুগ তাই আমরা করে বলবো 8+2=10। তারপর এখানে সাবমিট করে দিবে। তো আমরা এখান থেকে সাবমিট করে দেব। সাবমিট করে দিলে এই তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট। তো হ্যালো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন